লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার 1 জানুয়ারি টেসলার সাইবার ট্রাকটি হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গাড়ির চালক নিহত এবং আহত হয়েছেন অন্তত 7 জন। FBI জানায় এই বিস্ফোরণ কোনো সন্ত্রাসী হামলা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে একদিন আগে নিউ অরলিন্সে একটি ট্রাক দিয়ে নববর্ষের উৎসবে অংশগ্রহণকারী মানুষদের লক্ষ্য করে হামলা করা হয়, যার ফলে নিহত হয় 15 জন। এ দুটি ঘটনায় একত্রে বিশাল নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে দেশটিতে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের একটি অংশ এই হোটেলটি। ট্রাম্প আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে ফের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। ট্রাম্পের হোটেলের সামনে আবার তার সহযোগী ইলন মাস্কের টেসলার গাড়িতে বিস্ফোরণ, এ দুটি বিষয় অনেক প্রশ্ন তৈরি করেছে। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের কর্মকর্তা কেভিন ম্যাকমাহিল বলেছেন, তারা এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করবেন। এদিকে ইলন মাস্ক জানিয়েছেন, গাড়ির প্রযুক্তিগত কোনো কারণে বিস্ফোরণ ঘটেনি, হয় কোনো আতশবাজি অথবা বোমায় এটি বিস্ফোরিত হয়েছে। এখন খুঁজে বের করার চেষ্টা হচ্ছে টেসলার এই গাড়ির সঙ্গে কোনো সন্ত্রাসী হামলার সংশ্লিষ্টতা আছে কিনা। রাজু আহমেদ, নিউজ ডেস্ক, নিউজ 24।